আর জিন্দগি বানালে একটু জোরে বলে সুবহানাল্লাহ। जिंदगी बना ले कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना ले जिंदगी बना ले कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। करबला के धरते पार, करबला के धरते पार ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे। कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। एक जोरे बोलो तो सुभान अल्लाह। माशाअल्लाह। जिंदगी बना ले जिंदगी बना ले कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। मन करो न गिर जब हमसे, मन करो न गिर जब हमसे सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे। कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना ले हम, जिंदगी बना ले कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो এই কালামে পাক থেকে আস্তেলাবত কিছু সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এই আয়াতে মুকাদ্দাসায় বলছেন কুল, হে আমার রাসূল আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না। কি চাই? শুধু আমার আহলে বায়াতের মোহাব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের প্রেম প্রীতি ভালোবাসা। এটা কে বলছে বাবা? আল্লাহ বলছেন নিজেই, নবীকে বলতে বলছেন। এখান থেকে একটু জানা গেল যে আল্লাহ যখন বলতে বলছেন আমার নবীর আল আওলাদ সম্পর্কে, তো আমার আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসে। কি বাবা ঠিক কি না? আল্লাহও ভালোবাসে। তোমার মহান আল্লাহ পাক এই কথাই বললেন, আর নবীও সে কথাই বলেছেন। এই নবীর বংশধর, নবীর আলো আওলাদের বর্ণনা 5 রাত্রি ব্যাপী আয়োজন। আজকে তার মধ্যে প্রথম রাত্রি কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, থাকবে আর 4 রাত্রি। বেরাদারান ইসলাম, যাদের জীবনী নিয়ে আলোচনা রাখবো তাদের বাবার মতো বাবা নেই, মার মতো মা নেই, নানার মতো নানা নেই, নানির মতো নানি নেই। বেরাদারান ইসলাম, বলবেন কেমন? আমাদেরও নানা আছে, নানি আছে, দাদি আছে, মা আছে, বাবা আছে, কিন্তু ইনাদের বাবা মায়ের মতো নাই। শুনুন, জিনার নানা হলো বিশ্ব নবী, আমাদের কারো কারো নানা হলো বাবা দুনিয়ার কবি। কবির সাথে নবীর তুলনা হবে না, চলবে না। চলবে? চলবে না।
এই জন্য বললাম যে ওনাদের সব আলাদা। জিনার বাবা হলো শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতেহে খায়বার, যিনি ফাতেমার সওহার চৌথা নাম্বারের খলিফা, যার জন্ম হলো কাবা ঘরের ভিতরে। বিশ্বর মাঝে এখন পর্যন্ত আদম থেকে বাবা ঈসা পর্যন্ত কোন একটা নবীর জন্ম কাবা ঘরের ভিতরে হয়নি, আর হবে না, হয়নি আর হবেও না। কারণ নবী তো আর আসবে না। নবী বলেছে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নেই। তাহলে তার জন্ম হচ্ছে কাবা ঘরের ভিতরে। দেখেন তাহলে বাবার মতো বাবা আছে কি? আমার নবী মুস্তাফা বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবাহা, আনা দারুল হিকমাত আলিউন বাবাহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। তাহলে তার বাবার মতো বাবা নেই। মা, আমাদেরও মা আছে, কারো মারা গেছে। যার মায়ের মতো মা জগৎ খোঁজো বাবা মিলবে না। জিনার আম্মা জান হলো জান্নাতি মহিলাদের সরদারিনী, যিনি হলো সাইয়্যিদাতুন নিসা। সুবহানাল্লাহ। আমার মায়ের জান্নাতের গ্যারান্টি নেই, কিন্তু আমার হাসান হুসাইনের মায়ের জান্নাতের গ্যারান্টি আছে রে বাবা। ৭০,০০০ হুরির বাবা মধ্যে যাকে নিয়ে যাওয়া হবে কাল হাসরে, এই মায়ের মতো মা একটা খুঁজে বার করেন দেখি। আমার ভাইয়ের, আমার বাবারা, বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের অনেকের বড় ভাই আছে, এমনি একটা ভাই দেখান দেখি। আমাদের ভাইরা সামান্য কিছুর জন্য বাবা ভাইকে ভাই হইয়া হত্যা করে। আর তারা এমন ভাই ছিল সারা জগৎকে বাবা শিক্ষা দিয়া গেল, যাদের চরিত্রের কথা আপনাদের সামনে একটু তুলে ধরবো বেরাদারান ইসলাম বাবা। কিন্তু এই যুদ্ধটা কার সঙ্গে? কোন বেঈমানের সঙ্গে নয়, কাফেরদের সঙ্গে নয়, ইহুদি নাসারার সঙ্গে নয় বাবা। ইনি হলো একটা সাহাবীর ছেলে, আর সেও হলো একটা সাহাবীর ছেলে। ইনার বাবা হলো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নয়, দুদিন নয় বাবা, দামেস্ক শহরে কম বেশি ২০ বছর বাদশাহী করেছে। ২০ বছর ধরে বাদশাহী করেছে। ও মুসলমানের আমার ভাইরা, এক কর থেকে শুনে যান। তাহলে আমার হাসান হোসেনের বাবা মা নানা নানের কথা শোনাইলাম। এই এজিদ পাপী, পালিদ নাপাক নাচার বদ্দার গুনাহগার, এই এজিদ আজকে বর্তমানে বাবা অনেকে কিন্তু এজিদকেও ভালো বলছে, কেউ কেউ আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নাউজুবিল্লাহ। আপনাদের কাছে একটা বুঝাবার লেগে কথা বলি বাবা, মা বোনেরা গো, আমি জানি যে হেলালের গলা না পেলে ইখান বলে সব জায়গায় তাই যাচ্ছি, যাবো, উঠুক মৌলবি তো যাচ্ছি, এরকম একটা ব্যাপার থাকে। যারা আসছেন দয়া করে মেহেরবানি করে আমার মা বোনেরা আগের দিক থেকে বসেন, সামনের দিক থেকে বসেন, তাহলে শুনতে বুঝতে বেশি ভালো লাগবে আর আমাদেরও বলতে ভালো লাগবে। যাই হোক, তো এই এজিদ এরা ভালো বলে কি করে? আচ্ছা বলুন, এজিদ যদি ভালো হইতো তাহলে পৃথিবীর বুকে কোন ব্যক্তি এজিদ নামটা কেন আর রাখে না? এই নামটা কেউ আর রাখে না। যদি ভালো হতো তাহলে সবাই রাখতো, কি বলেন? কিন্তু আমার হোসাইনের নাম হাজার হাজার কোটি কোটি
তাহলে কে ভালো এবার বুঝলেন? মনে হয় বুঝাতে পারলাম না। বাবারে, সাদ্দাম হোসেনের নাম তো জানা আছে না? কোরবানির দিন সকালে শহীদ, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই জর্জ বুশ। এই যে মৌলানা বলছিল আমেরিকা দাদাগিরি, দোস্ত বুজুর্গ, এই সাদ্দাম যখন শহীদ হয়ে গেছে, সারা বিশ্ব জগতে কত মা কত দাদি তার পোতার নাম সাদ্দাম রাখে। কত মা তার ছেলের নাম সাদ্দাম হোসেন রাখে, কিন্তু কেউ তো জর্জ বুশ রাখে না। একটা রাষ্ট্রপতি, তার মানে মা বোনেরাও জানে ওই লোকটা ভালো না, ওই লোকটা ভালো না, ওর নাম রাখা যাবে না। সাদ্দাম ভালো ছিল তাই সাদ্দাম রাখে, কিন্তু জর্জ বুশ রাখে না। এবার তো বুঝতে পারলেন? তাহলে ক্লিয়ার হয়ে গেল, এজিদ যদি ভালো হতো এর নামটাও সবাই রাখতো, কিন্তু কেউ রাখে না। আমার হুসাইন একবার নয় দুবার নয় পায়ে হেঁটে 25 বার হজ করেছে। আর এজিদ যে কাজগুলা করেছে বললে আপনাদের রক্ত টকবক করবে, পেলে ওকে জিন্দা জবাই করবেন আপনারাই। বলবেন হেলাল কি করেছে? যে কাবা শরীফে আমার হাজী সাহেবেরা বাবা 7টা চক করলে একটা তব হয়। এই কাবা শরীফে পাথর ভিট করে বাবা এজিদ পাপী কাবাকে ধ্বংস করেছিল। মদিনার মসজিদে নববীতে যেখান করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পা রেখে কদম রেখে খুতবা পড়তেন, ওই জায়গাতে চুমা দিত। আর চুমা দিয়ে যে কোনো যুদ্ধে গেলে আমার হযরত ওমর যুদ্ধের জয়ের ডাঙ্কা বাজিয়ে ফিরে আসতো। আর এই এজিদ পাপী ওইখানে ঘোড়া দিয়ে পেশাব করাইতো। এবার বলে লোকটা ভালো না মন্দ? এজিদ ভালো, ভালো লেগে এই কাম করতে পারে। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে বাবা 50,000 রাকাতের নেকি হয়, যেখান করে একটা নেকি করলি 50,000 নেকি হয়, সেই পবিত্র মদিনায় এত বড় অন্যায় কাজ করেছে সেই পাপী এজিদ। আর আজকে বলছে এজিদ নাকি ভালো ছিল। আর একটা কথা, এজিদ কিছু অবান্তর কথা, যে এজিদকে নাকি তার বাবা একদিন ঘাড়ে করে আমার নবীর সম্মুখে চলে যাচ্ছে। আপনাদের শোনা থাকবে যারা একটু বয়স্ক মানুষ বা পড়া থাকবে, যে এজিদকে ঘাড়ে করে আমার নবীর সামনে চলে যাচ্ছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বললেন জান্নাতের উপরে জাহান্নাম। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো হযরত আমির মুআবিয়া হলো জান্নাতি, আর তার বেটা ঘাড়ে বসে আছে সেটা হলো জাহান্নামী। এটা একবারে গলগলে মিথ্যা কথা, একবারে গলত কথা, ফালতু কথা। বলে হেলাল ফালতু কি করে হলো? আমার নবীর ইন্তেকালের 15 বছর পরে 25 হিজরিতে এজিদের জন্ম হয়। এবার আপনারাই বলে তাহলে আমির মুআবিয়া ঘাড়ে করে নবীর সামনে কি করে গেল? গাঁজাখড়ি কথা বলা জায়গা পাও না, আলেমের সামনে বলে ধরা পড়বা। বাবা রে, আমার নবী ইন্তেকালের 15 বছর পরে এজিদের জন্ম হয়েছে, এখানে ঘাড়ে নেওয়ার কোনো প্রশ্ন উঠে না। বাবা, তাহলে আমার হাসান হোসেনের বাপ মা নানা নানির কথাগুলো শুনলেন। এবার এই এজিদ পাপীর বাপের নাম কি, মায়ের নাম কি, দাদর নাম কি একটু বলে দিই, এটা সাজিয়ে বলি। এজিদের বাবা হলো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, এর দাদু হলো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, পরে মুসলমান হয়ে গেছিলেন।
আর এর দাদির নাম হলো হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা, পরে মুসলিমা হয়ে গেছে। তবে বাবারে এই সেই হিন্দা, যেই হিন্দা আমার আমির হামজার বুকটা চিরে কলেজাকে বার করে দাঁতে চিবিয়েছিল, গিলতে পারে নাই। এই মুসলমানেরা, এই হলো ইয়াজিদের দাদি। তবে মানুষ ইন্তেকাল করে গেলি তার গুণের কথা গাই, তাই দোষের কথা নাই। যেহেতু পরে সে মুসলিমা হয়ে গেছে, তওবা করে নিয়েছিল বাবা। ইয়াজিদের দাদির নামটা বুঝতে পারলেন, দাদর নামটা জানতে পারলেন, বাপের নামটা জানতে পারলেন বাবা। বাবার নাম হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার মায়ের নাম হলো মাইসুন। কিন্তু এই ইয়াজিদের বাবা, এই ইয়াজিদের দাদি যে হিন্দা, এই হিন্দা এর দুবার বিয়ে হয়েছিল। ইয়াজিদের দাদির বিয়ে দুবার হয়েছিল। প্রথম স্বামীর নাম হলো ফাঁকা। এত স্বামীর সাথে মহব্বত ছিল বাবা, এত মহব্বত ছিল। আর আমার নবী বলেছেন, নার জান্নাত তাহাত দাবি, যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তা স্বামীর পদতলে। তাই আমার মায়েরা রে, স্বামীকে দূর বাসবে না, স্বামীকে মহব্বত করো।